আজ 17 জুন 2025 সাল মঙ্গলবার অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করলো বর্ষা। প্রত্যেকটি জেলাতেই বর্ষা প্রবেশ করেছে। লেটেস্ট আপডেটে জানিয়ে দিল হাওয়া দপ্তর। এর ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অন্যদিকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল, সেই ঘূর্ণাবর্ত আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে, যার ফলে রাত থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। হাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজকে 6টি জেলাতে রেড অ্যালার্ট জারি হয়েছে। সেই জেলাগুলোর নাম আমি পরে বলছি। কোন কোন জেলায় রেড অ্যালার্ট হয়েছে, কোথায় কোথায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে, সমস্ত কিছু আপনাদের জানাবো। তবে আজ বৃষ্টির পরিমাণ রাত থেকে বাড়বে এবং আগামীকাল প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, অর্থাৎ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সমস্ত কিছু আপডেট নিয়েই থাকছে এখনকার ভিডিওটি। প্রথমেই আমরা আসছি বৃষ্টিপাত প্রসঙ্গে। প্রথমেই আমরা জানব প্রবল বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। রেড অ্যালার্ট জারি হয়েছে 6টি জেলাতে। সেই জেলাগুলি হলো হুগলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজকে রাতে। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়াতে, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ। এই 6টি জেলাতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং হাওয়া অফিসের পূর্বাভাসে যেটা বলা হয়েছে 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আবার কোথাও কোথাও 20 সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। যেহেতু দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করেছে, বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। আর অন্যদিকে যে নিম্নচাপ তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেই নিম্নচাপের ফলেই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। যেটা দেখা যাচ্ছে যে নিম্নচাপটি কোথায় তৈরি হয়েছে, এই মুহূর্তে কোথায় অবস্থান করছে নিম্নচাপটি। গত কয়েকদিন ধরেই বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছিল ঘূর্ণাবর্ত, যার প্রভাবে বৃষ্টির পূর্বাভাস ছিল রাজ্য জুড়ে। সেই পূর্বাভাস মতোই কিন্তু বৃষ্টি শুরু হয়েছে ভোর রাত থেকে, কোথাও কোথাও মাঝরাত থেকে। তবে যেটা জানা যাচ্ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঘূর্ণাবর্ত পরিণত হয়ে গেছে নিম্নচাপ অঞ্চলে। যেটা জানা যাচ্ছে বিস্তৃত রয়েছে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে, অর্থাৎ বাংলার দিকে কিন্তু এর মুখটা রয়েছে। তবে আগামী 24 ঘন্টায় এর অবস্থান আরও স্পষ্ট হবে। অর্থাৎ যেটা জানা যাচ্ছে যে এটা দক্ষিণবঙ্গের ওপর দিয়ে, অর্থাৎ যেখানে রেড অ্যালার্ট জারি রয়েছে পূর্ব বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, অর্থাৎ এর ওপর দিয়ে এটি বিহারের দিকে চলে যেতে পারে নিম্নচাপটি, যার ফলে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ আগামীকাল আরও বাড়বে, এমনটাই পূর্বাভাস রয়েছে। তবে এর থেকে জানা যাচ্ছে যে অরেঞ্জ অ্যালার্ট কোথায় কোথায় জারি রয়েছে সেটাও আমরা জানব। অর্থাৎ বৃষ্টির পরিমাণ প্রবল থেকে প্রবলতর হতে পারে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে কলকাতা, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, এই সমস্ত জেলাগুলোতে। কোথাও কোথাও আবার 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং যেখানে যেখানে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে বললাম কলকাতা সহ যে সমস্ত জেলাগুলো, সেখানে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবার আমরা দেখব যে আগামীকাল বুধবার বৃষ্টির সম্ভাবনা, অর্থাৎ প্রবল বৃষ্টি কোথায় কোথায় রয়েছে। রেড অ্যালার্ট জারি হয়েছে 4টি জেলায় আগামীকাল বুধবার: পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। অর্থাৎ নিম্নচাপটি বেশ শক্তিশালী আকারে তৈরি হয়েছে এবং আরও শক্তি অর্জন করছে, যার ফলে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। অরেঞ্জ অ্যালার্ট আগামীকাল জারি হয়েছে হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম এবং বীরভূম। এই জেলাগুলোতে আগামীকাল অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে। তবে আজ এবং আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে। এর ফলে রাতের দিকে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি কোথাও কোথাও কমতে পারে। আগামী বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ বেশ কিছুটা কমবে এবং হালকা বিক্ষিপ্ত কোথাও কোথাও হবে। শুক্রবার থেকে আরও কমে যাবে। এবার আসছি উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি। তবে জলপাইগুড়ি জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল। তবে বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে বৃহস্পতিবার প্রত্যেকটি জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটুকুই ছিল এখনকার মতন আপডেট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।